হে ভ্রাতৃবৃন্দ, আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করিতে হইবে। এখন ঘুমাইবার সময় নহে। আমাদের কার্যকলাপের উপরই ভারতের ভবিষ্যৎ নির্ভর করিতেছে। ওই দেখো, ভারতমাতা ধীরে ধীরে নয়ন উন্মীলন করিতেছেন। তিনি কিছুকাল নিদ্রিত ছিলেন মাত্র। ওঠো, তাহাকে জাগাও, আর নূতন জাগরণে নূতন প্রাণে পূর্বাপেক্ষা অধিকতর গৌরবমণ্ডিতা করিয়া ভক্তিভাবে তাহাকে তাহার শাশ্বত সিংহাসনে প্রতিষ্ঠিত করো। হে বীরহৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে, ভয় পেও না। এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। কার্যক্ষেত্রে অবতরণ করো। কুড়েমির কাজ নয়। ঈর্ষা অহমিকাভাব গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও ও মহা বলে কাজে লাগিয়া যাও। বাকি প্রভু সব পথ দেখাইয়া দেবেন। মহাবন্যায় সমস্ত পৃথিবী ভাসিয়া যাইবে। তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করিতেছেন। যদি দর্পণের উপর ধূলি ও ময়লা থাকে, তবে তাহাতে আমরা আমাদের চেহারা দেখিতে পাই না। আমাদের হৃদয় দর্পণেও এইরূপ অজ্ঞান ও পাপের ময়লা রহিয়াছে। তোর দুয়ারে স্বয়ং নারায়ণ কাঙ্গাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন। তাকে না দিয়ে খালি নিজে ও নিজের স্ত্রী পুত্রদেরই নানা প্রকার চোর চুষ্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ। আপনার ভালো কেবল পরের ভালোয় হয়। আপনার মুক্তি এবং ভক্তিও পরের মুক্তি ও ভক্তিতে হয়। তাইতে লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরাও তেমনি জগৎকে ভালোবাসো দেখি। এসো, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। নিরাশ হইও না, স্মরণ রাখিও, ভগবান গীতায় বলিতেছেন, কর্মে তোমার অধিকার, ফলে নয়। দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো। ধীর, নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে হুজুগ করা নয়। সর্বদা মনে রাখবে, নামযশ আমাদের উদ্দেশ্য নয়। পবিত্রতা, সহিষ্ণুতা ও অধ্যবসায়, এই তিনটি সর্বোপরি প্রেম সিদ্ধিলাভের জন্য একান্ত আবশ্যক। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। কারো ওপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে, সেই যথার্থ সর্দার হতে পারে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। আমি ঈশ্বরকে বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করি। দুঃখী দরিদ্রকে সাহায্য করা, পরের সেবার জন্য নরকে যাইতে প্রস্তুত হওয়া আমি খুব বড় কাজ বলিয়া বিশ্বাস করি। কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার, অথচ যাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। একটি কথা, মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন, নামের জন্যে নহে, কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে। এই তো পৃথিবীর ইতিহাস। জীবনটা ক্ষণস্থায়ী স্বপ্নমাত্র। যৌবন ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দিবারাত্র বলো, তুমি আমার পিতা, মাতা, স্বামী, দয়িত, প্রভু, ঈশ্বর। আমি তোমা ছাড়া আর কিছু চাই না, আর কিছুই চাই না, আর কিছুই না। তুমি আমাতে, আমি তোমাতে। আমি তুমি, তুমি আমি। ধন চলে যায়, সৌন্দর্য বিলীন হয়ে যায়, জীবন দ্রুতগতিতে চলে যায়, শক্তি লোপ পেয়ে যায়, কিন্তু প্রভু চিরদিনই থাকেন, প্রেম চিরদিনই থাকে।